বোর্ড বেশ কিছুদিন ভাবছিল নারীদের ক্রিকেটটাকে আর কীভাবে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সেই বিষয়টাকে মাথায় রেখে মেয়েদের জন্য বিপিএলটা করা যায় কি না সেটা নিয়ে একটা চিন্তাভাবনা ছিল, এবং আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা সেটা করব। মূলত সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম আজকে। এর বাইরে অন্য কোনো প্রসঙ্গ থাকলে সেটা নিয়ে কথা বলবো, বাট মূলত সেটা নিয়ে আমরা আলাপ করতে চাই আজকে। সো এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব। 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে, এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে, এবং এর ডিউরেশন 8 থেকে 9 দিনের মতো ডিউরেশনের মধ্যে শেষ হবে। অলরেডি আমরা কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি এবং তারা আগ্রহ দেখিয়েছে, এবং এটা ওয়ান অফ একটা টুর্নামেন্ট হবে, এবং এটা কিছুটা আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই যে নারীদের ক্রিকেটের এই জিনিসটাকে যে আমরা নিয়ে আসি সামনে T20 ফরম্যাটে, সেটার এফেক্টটা কীরকম হয়। আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারবে। 2টো রাউন্ড খেলবে, প্রতি রাউন্ডে 3টা করে ম্যাচ হবে, 2টো রাউন্ড মানে 6টা ম্যাচ হবে, তারপরে ফাইনাল হবে, টপ 2টো টিম ফাইনাল খেলবে, এই মিলে 7টা ম্যাচ হবে। একজন বিদেশি খেলোয়াড় প্রত্যেকটা দলে খেলতে পারবে, এবং আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা দলে 15 জন করে দেশীয় খেলোয়াড় থাকবে, এবং বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনটা আমরা ওপেন রেখেছি, কিন্তু প্রত্যেকটা দলে একজন করেই মাঠে বিদেশি খেলোয়াড় নামতে পারবে। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন হচ্ছে ভেন্যুর ক্ষেত্রে আমি খুব আনন্দিত যে আমরা এই খেলাটা ঢাকার মিরপুরের স্টেডিয়ামে অনুষ্ঠান করতে পারবো, আয়োজন করতে পারবো, যেটা বোধহয় এক্সপোজারের ক্ষেত্রে অনেক বেনিফিট দেবে। একটা হচ্ছে যে একটা আর্থিক ব্যাপার আছে, 4 জন বিদেশি খেলোয়াড়কে যদি আমরা ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে দলগুলোর উপর যে আর্থিক চাপটা পড়বে এই মুহূর্তে বোধহয় দলগুলো সেই চাপটা নিতে চাচ্ছে না। আর আমাদের আরেকটা চিন্তা যেটা আছে যে আমাদের নিজস্ব খেলোয়াড়দেরকে এক্সপোজার দেওয়ার যে সুযোগটা সেটা আমরা দিতে চাই। সেই কারণে কিন্তু আমরা 4টা দল করিনি, 3টা দল করেছি, যেন ভালো কম্পিটিশন হয়। এই খেলার পরে যেন আমরা বলতে পারি এই কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থেকে আমাদের মেয়েরা আরেকটা মানে উন্নতি হতে পেরেছে, তো সেটা এনশিওর করার জন্যই অ্যাকচুয়ালি এই কাজটা করা। বিপিএল নিয়ে যখন প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বছরে বিপিএল আমরা আদৌ করতে পারবো কি না সে নিয়েও একটা প্রশ্ন এসেছিল, কিন্তু এই অভ্যুত্থানের পরে যে অবস্থা দাঁড়িয়েছিল, অনেকগুলো দল ছিল না, হাতে মাত্র 3টা বা 4টা দল ছিল, সেই সময়টায় বিপিএল করা কিছুটা রিস্ক নিয়ে করা, এবং কিছুটা অবশ্যই আমরা বলবো যে কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারিনি, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। বাট আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। তবে মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএলের যে অভিজ্ঞতা সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো।